বন্ধুরা দেখো মিষ্টিটা আমার কত সুন্দর ভেতরটা হয়েছে, পুরো এই রকম রসটা ঢুকেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও হবে ভীষণ নরম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা মিষ্টি, ময়দার মিষ্টি। এই ময়দা দিয়ে আমি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো। এইখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। এই ময়দাটা কিন্তু এখন আমি একটা জায়গায় ঢেলে নেব। তো এখানে আমি ময়দাটা ঢেলে নিয়েছি। ময়দার মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব একটু বেকিং সোডা। আমি কিন্তু সোডা দিচ্ছি, বেকিং পাউডার নয়। আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা আমি ভালো করে এবার একটু মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব ঘি। এইখানে আমি এইরকম চামচের 2 চামচ ঘি দিয়ে দেব। এটা কিন্তু 2 চামচের বেশি ঘিটা হবে, কেননা ঘিটা গলে নেই, জমে আছে, সেই জন্য কিন্তু এটা 2 চামচই দেখাচ্ছে এখন। এটা কিন্তু সেই 4 চামচের মতো ঘিটা হয়ে যাবে। আমি এখানে এই ঘিটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব ময়দাটার সঙ্গে। বন্ধুরা এখানে কিন্তু আমি ভালো করে ঘি, ময়দা, লবণ আর বেকিং সোডা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার মাখানাটা কিন্তু এইরকম যখন হয়ে যাবে, এরকম যখন শক্ত হয়ে যাবে ময়দাটা, তখন দেখবো আমার এটা পুরো ময়ামটা ভালো হয়েছে। আর ভেঙে দিলে কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে যাবে, আর হাত দিয়ে চিপলে এইরকম ঠিক মুঠো হয়ে থাকবে। এটা কিন্তু আমার খুব ভালোভাবে ময়ামটা দিয়ে মাখানো হয়ে গেছে। আর তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই কিন্তু এই ময়ামটা ভালো করে দেবে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো খেতে হবে। ময়ামটা তোমাদেরকে সেই জন্য ঠিক পরিমাণ মতো দিতে হবে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু একবারে জল দিয়ে দেওয়া যাবে না, এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব নরম করে মাখালে হবে না, এটা একটু শক্ত শক্ত ডোটা বানাতে হবে। বন্ধুরা এখানে কিন্তু আমার ডোটা পুরো ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখন একটা এইরকম মসৃণ কিন্তু না, এইরকমই ডোটা থাকবে, একে কিন্তু বেশি মসৃণ করব না আমি। এটা এখন আমি মিষ্টির আকারে গোল লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। আমি কিন্তু এটা মিষ্টিটা যেরকম বানাবো সেরকম শেপটা দিয়ে নেব। আর এই মিষ্টিটা তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ছানারও বানাতে পারো, কিন্তু ছানার অনেকে বানাতে পারে না, সেই জন্য তাদের জন্য আমি এটা ময়দারই এরমভাবে বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এটা কিন্তু এইরকমই থাকবে, মানে একা বেঁকা টাইপেরই থাকবে, একে কোনো মসৃণ করারই দরকার নেই। এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। মা, বন্ধুরা এখানে কিন্তু আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে, শেপ দিয়ে নিয়েছি আমি ঠিকভাবে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, ধরিয়ে এগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। এখন আমি চিনির সিরাটা বানিয়ে নেব। নিয়েছি কিছু কম 1 বাটি চিনি আমি দিয়ে দেব কড়ার মধ্যে, আর দিয়ে দেব এই যতটা চিনি নিয়েছি ততটাই জল। এবার আমি চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি এটা চিনির সিরাটা বানিয়ে নেব। ততক্ষণ চিনিটা গলে গেলে কিন্তু আমাদের সিরাটা হয়ে যাবে। এই সিরাটা কিন্তু খুব যে আঠালো করতে হবে তাও নয়, আবার খুব যে পাতলা থাকবে তাও নয়। তবে এটার জন্য কোনো মানে আঠালোও দরকার নেই, আর খুব যে মানে টেলটেলে চিনির সিরা হবে সেটা কিন্তু করলে হবে না।
বন্ধুরা এখানে কিন্তু আমার চিনির শিরাটা হয়ে গেছে, এই যে কত সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি চিনির শিরাটা নামিয়ে নেব। কিন্তু চিনির শিরাটা নামিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে। মিষ্টিটা ভাজার জন্য কিন্তু সাদা তেলেই ভাজতে হবে, সরষের তেলে কিন্তু ভাজলে হবে না। এবার হালকা তেলটা গরম হয়ে গেলে আমি মিষ্টিগুলো সব ছেড়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু আমার তেলটা খুব হালকা গরম হয়ে গেছে। হালকা তেলেই, গরম তেলেই কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে। আমি এখন একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে তেলটা আমার কতটা গরম হয়েছে। এইরকম হালকা তেল গরমেই কিন্তু এই মিষ্টিগুলো ভাজতে হবে। প্রথমে হালকা গরমে ভাজতে হবে, তারপরে যখন একটু এগুলো ফুলে উঠবে তখন আঁচটা বাড়িয়ে দিলেই হবে। আমি একবারে কিন্তু সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এইবার আমি ভেজে নেব ঠিক ভালোভাবে। বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু এক পিঠ উল্টে দিয়েছি, আর দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। আর মিষ্টির গায়ে কিন্তু এরকম ফাট ফাট থাকবে, তবে কিন্তু মিষ্টির রসটা ভালোভাবে মিষ্টির ভেতরে ঢুকবে। সেই জন্য কিন্তু এই ফাটগুলো কিন্তু থাকা খুবই দরকার। ওই জন্য কিন্তু আমি মাখানোর সময় ভালো করে মসৃণ করে মাখাইনি। বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মিষ্টিগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এটা তুলে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে মিষ্টিগুলো সব নামিয়ে নিয়েছি। আর মিষ্টিটা আরো দেখতে সুন্দর করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প একটু ঘি। অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা কিন্তু দুধের সাথে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। একটা ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই জন্য কিন্তু এটা আমি করে নিচ্ছি। দিতে পারো ঘিটা, কিন্তু দিলে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ আসে। এটা কিন্তু আমার হয়ে গেছে ভালো করে মাখিয়ে নেওয়া। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে কিন্তু এই চিনির শিরাটা কিন্তু আমি আরেকটু গরম করে নিয়েছিলাম। এবারে এই মিষ্টিগুলোকে কেচারে করে নিয়ে আমি এরকমভাবে মিষ্টির রসটার মধ্যে মিশিয়ে নেব, যাতে শিরাটা ঢুকে যায়। এইভাবে কিন্তু আমি দিয়ে দেব। এইগুলোকেও খুব ভালোভাবে মিষ্টির রসে আমি এইভাবে সব দিকটা ডুবিয়ে নেব। আর মিষ্টির রসে ডোবানোর পরে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি তুলে নেব। আবার বাকিগুলো এইভাবে মিষ্টিগুলোকে এই চিনি শিরার মধ্যে দিয়ে আমি ভিজিয়ে নেব। বন্ধুরা বাকিগুলো কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে দিয়ে মিষ্টির রসটা পুরো মানে ভেতরে ঢুকে গেছে। এখন এবার আমি এগুলোকেও তুলে নেব। বন্ধুরা মিষ্টিগুলো চিনি শিরা থেকে আমি তুলে নিয়েছি। এবার একটা একটা করে এই গুঁড়ো দুধের মধ্যে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে আলতো করে এরকম ভাবে ঝেড়ে নেব। এই যে আমার একটা কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি আবারও বানিয়ে নেব। এটাও হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। বন্ধুরা দেখো মিষ্টিটা আমার কত সুন্দর ভেতরটা হয়েছে, পুরো এইরকম রসটা ঢুকেছে। আর দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও হবে ভীষণ নরম।
খেতেও হবে খুব সুন্দর। তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়, দেখতেও যেরকম সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর। খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভিডিওটা আমি কিন্তু আর বেশি বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।